ধুবুৰীৰ মৰদহ তৃতীয় খণ্ড গাঁৱত যুৱকৰ আত্মহত্যাক লৈ চাঞ্চল্যৰ সৃষ্টি। মনুৰাই নামৰ 22 বছৰীয়া যুৱকে এচিড লৈ আত্মহত্যা কৰালৈ গাঁওবাসীৰ তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয়। এগৰাকী আত্মহীয়া পুত্ৰ সন্তানৰ পিতৃৰ এনে ৰহস্যজনক মৃত্যুৱে চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে সমগ্ৰ অঞ্চলজুৰি। ধুবুৰী জিলাৰ মৰদহ তৃতীয় খণ্ড গাঁৱত সংঘটিত হয় এই চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ডটো। মনুৰ ৰায়ৰ নিজ ভাইটিৰ স্বামী জয়দেৱ ৰায়ে নিজৰ খোলশালীয়েকক মানসিকভাৱে হাৰাশাস্তি কৰাৰ লগতে কিছুদিন আগত ঘৰৰ পৰাও ওলাই দিয়ে বুলি অভিযোগ উত্থাপিত হৈছে। স্থানীয় ৰাইজে জয়দেৱ ৰায়ৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰি কৈছে, ধুবুৰী চিকিৎসা মহাবিদ্যালয়ত মনু ৰায়ে চিকিউৰিটি গাৰ্ডৰ কাম কৰে। বিগত কিছুদিন আগত ছচিয়েল মিডিয়াৰ জৰিয়তে মনু ৰায়ৰ এখন ফটো কামত অৱহেলা কৰে বুলি কেপশ্যন দি আপলোড কৰি মনু ৰায়ক জনমানসত সেৱাৰ প্ৰতিপন্ন কৰে আৰু তেওঁৰ বাইকখনক ভিনি জয়দেৱ ৰায়ে বলপূৰ্বকভাৱে লৈ যায়। আকস্মাতে দুপৰীয়াৰ ভাগতেই মনু ৰায়ৰ ৰহস্যজনক মৃত্যুৰে চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে অঞ্চলটোত আৰু তাৰ পিছতে শোকৰ ছাঁ পৰিছে এতিয়া অঞ্চলটোত। পিতা হৰেকৃষ্ণ ৰায়, জামাই জয়দেৱ ৰায়, জীয়ৰী অষ্টমী ৰায় পৰিকল্পিতভাৱে বাধ্য কৰাইছিল চিপ ল'বলৈ মনু ৰায়ক বুলি চুবুৰীয়াই সন্দেহ প্ৰকাশ কৰিছে। গাঁৱৰ ৰাইজে জয়দেৱ ৰায় মানসিক অত্যাচাৰ চলাই আত্মহত্যা কৰিবলৈ বাধ্য কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰে। তাকে লৈ উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। ঘটনাস্থলীত গৌৰীপুৰ আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, ষ্টাৰ লাইভ 24 অসম। বাবা তা তুই আজ ডিউটি যা, মুই কালকে তো গাড়ি আনি দিম আর মোবাইলের বসে আছে। মোবাইল কালকে কয় বাবা মুখ দামি মোবাইল লেগে দামি মোবাইল একটা কিনে আনি দিল কালকে। হ্যাঁ কালকে এটি কিনে আনি দিল। মোক মোটে চেটিয়ে থাকু ওঠিয়ে থাকু স্যার বউ তা বুঝ ব্যাটাক করে কি কম না বউ ওটাই বউ আনি সবাদের কাঁদি ধরতে সবাই মুই নিয়ে ওই জন্য সবাই ধরি আসুন বউ হ্যাঁ গাড়িটি ওই যে জামাই কি তারপরে বাড়িতে আসো না তো কয় বাবা মুই কয়দিন বেমার ধরছে তো ওই জন্য ঝাড়ির যাবে জামাই ওই জন্য নিয়ে গেছে গাড়িটি। তা আজ মুই করবো বাবা মুই কালকে তো গাড়ি আনতাম জামাই ঘর বেড়ে কি গেছে যেন ওই শাখার বাড়ি গেছে বাড়ি থেকে আসলে বাবা কালকে যে সকালে যে গাড়িটা ধরেছে তাই আছে দুইটার ডিউটি। তা মুই করবো বাবা মুই তো পয়সা দাম পয়সা দিয়েছে কালকে এর মাও পয়সা দিছে রাতে গেছে। তা মুই বাবা আমরা পয়সা দেই না কার বাবা কোনোদিন আমরা কি করি না। আপনার সন্তান কটা কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা তো বুঝতে জানো না, সিরিয়াস এলাই এসো তারপর কি দেখি আসি ধরুন যে বিষ খেয়েছে হসপিটাল গেল উমের বাড়ি ধরে কি সন্দেহ হ্যাঁ কি হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে যে আমরা কিছুদিন আগত ইমের বাড়িতে একটা বিরাট ক্যাসাল হয়েছে। কি নিয়ে মানে কি উয়ার জামাই যে হরেকৃষ্ণ রায়ের যেটা জামাই যেটা বিএসএফ না সিআরপির চাকরি করে, বিএসএফ না সিএসসি জামাইয়ের নামটা কি জয়দেব রায়। ওই আসিয়া এটাই সব সময়ের জন্য দাদাগিরি করে, দাদাগিরি করিয়া শালার বউ বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। তারপরে ফোন করিয়া ইয়া আনাইছে, সেদিনও বাড়িতে হাল্লা। আমরা আসিও বাড়ির মানে কি করছি, আমরা গাঁয়ের মুরব্বীগুলেন আসিয়ে বসছি। বসার পরে ওর জামাই ফোন করিয়া আমাকে দাবি ধমকি দেয় যে তোমরা তো ওই দিন আসিয়ে দাবি ধমকি আমাকে দেয়। দাবি ধমকি দেওয়ার পরে ওই ফোনের দাবি ধমকি দেওয়ার পরে কয়েকদিন পরে জামাইটাটি আসি পৌঁছেছে। পৌঁছার পরে শুনে যায় কালিমুই চ্যাঙাটা কলং, এই যে চ্যাঙাটা আজকে মারা গেছে সেই চ্যাঙাটা কলং যে বাবুরে খবর কি তোমার, হ্যাঁ বাড়ির যেটা ভালো মোটামুটি চলি আছে।
কিন্তু চলি থাকা অবস্থাত আজকে দেখিবে লেগছি যে হঠাৎ আসি শুনলাম এইটা দুর্ঘটনা ঘটছে। পরে আমরা জানিবার পারলাম যে বাইকখান ওর জামাই নিয়ে গেছে বাড়ির শ্বশুরের থাকিয়া। বাইকখান নাই শ্বশুর মানে চ্যাংড়াটার বাপ হরে কৃষ্ণ রায়ও রাজি যে জামাই বাইক নিয়ে যাও, বেটা তামসা দেখো। এই মতো অবস্থাত বাড়িতে আরও বোধহয় কিছু কথা হয়েছে। কথা হওয়ার পরে চ্যাংড়াটা আজি সুইসাইড করিবার লাগা বাধ্য হচ্ছে। কিন্তু ইয়ার দায় ইয়ার জামাই ইয়ার বাপ ইয়ার বোন। আচ্ছা কি সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ উমের অত্যাচার হতে ইয়ে সুইসাইড করছে। তিনজনের অত্যাচার। তিনজনের অত্যাচার।